الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজ আমরা জুম্মার নামাজে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহর নিকট জানাই লাখ করে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে তিনার আদর্শ অনুসরণ করতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি রয়েছে যিনি আখির জীবনের অবিশ্বাস্য পয়গম্বর তারপরে লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরা আল মুদ্দাসিরের ৪০ ৪১ ৪২ ৪৩ এই চারটি আয়াত তেলাওয়াত করেছি এর পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ মা তাওফীকে ইল্লা বিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার উপাসনা করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য কিন্তু আমরা মানুষ আল্লাহকে ভুলে গিয়া আল্লাহ রব্বুল আলামিন যে তার ইবাদত করতে বলেছেন তার ইবাদত করার জন্য যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত কিন্তু ঠিক মতো করছি না দৈনন্দিন জীবনে আমাদেরকে তার ইবাদত করতে হবে আমরা কিন্তু সেগুলো করছি না সময়টা বসে আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই কাজ আমাকে আপনাকে করতে হবে হাদিসে এসেছে
মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুইটা বিষয়ে সবচাইতে বেশি জিজ্ঞাসাবাদ করা হবে, দুইটা বিষয়ে বেশি বলা হবে। এক নম্বর, যারা দুনিয়ার জমিনে পেশাব করেছে কিন্তু কোনো ব্যবহার করেনি, তাদের জন্য ওই সেখানে সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে। ভালো করে বুঝবেন, কবরের ভিতরে দুইটার ভিতরে এক নাম্বার হচ্ছে দুনিয়ার জীবনে যারা পেশাব করে কোনো ব্যবহার করেনি, তাদেরকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে, বেশি শাস্তি প্রদান করা হবে কবরে। আর কবরে সবচাইতে বেশি জিজ্ঞাসাবাদ করা হবে তুমি নামাজ পড়েছিলে কিনা। নামাজের ব্যাপারে সবচাইতে বেশি জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমরা মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা নামাজ পড়ি না। আর নামাজ পড়লেও যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, সেটাকে কমাই দিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। 24 ঘন্টার ভিতরে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কিন্তু আমরা এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আমরা প্রতি এক সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপরেও আসি সবার পিছনে এবং বের হয় সবার আগে। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এইভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে দৈনন্দিন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন, যেই হুকুম আহকাম দিয়েছেন, সেই অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। আর বান্দা এই জীবনে নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে দাও দাও করে পড়তে হবে। আচ্ছা বলেন তো, একটা গর্ত, একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে বিশাল একটা গর্ত। এই গর্তটা তো খারাপ বিষয়, যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা নয় গর্ত হয়ে গেল। এটা ভালো বিষয় না খারাপ বিষয় বলেন? খারাপ বিষয়। এক গর্তের পাশেই রয়েছে আরেকটা, এটাকে আমরা যেটা বলি যে নর্দমা। তার মানে ওই গর্তের চাইতেও বেশি, গর্তটা এমনি গর্ত কিন্তু তার পাশে রয়েছে খাদ বা নর্দমা, সেখানে ময়লা আবর্জনা অনেক কিছু পড়ে রয়েছে। ওই গর্তটা বেশি খারাপ না ওই নর্দমাটা বেশি খারাপ? ওই নর্দমাটা বেশি খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে না, এই জীবনে যারা ভালো কাজ করবে না, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। কিন্তু এই পৃথিবীতে অনেক খারাপ কাজ রয়েছে, খারাপ কাজ করার কারণে জাহান্নামে যেতে হবে। কিন্তু যারা নামাজ আদায় করবে না, নামাজ আদায় না করার কারণে জাহান্নামের ভিতরে একটা খাদ রয়েছে, যেটা সবচাইতে নিম্ন স্তর, সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে নর্দমার স্থান, সেই জায়গায় বেনামাজিদেরকে ফেলা হবে। এ হচ্ছে বেনামাজি হতে আমাদেরকে বাঁচতে হবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে ফায়সালা হয়ে যাওয়ার পরে যখন মানুষকে জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনার বিষয় হচ্ছে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন। কিছু মানুষ জান্নাতে চলে যাবে, কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষরা জাহান্নামীদের সাথে এবং জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার একটা সুযোগ পাবে। যখন জান্নাতীরা দেখতে পাবে যে কিছু মানুষ জাহান্নামের আগুনে দাও দাও করে পড়ছে, তখন তাদের সাথে কথা বলবে, সেখানে তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। তখন ওই জান্নাতীরা জাহান্নামীদের সাথে এবং জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। ওই যখন কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা কেন সাকারে আসলে? সাকার হচ্ছে একটা জাহান্নামের নাম। যে তোমরা কেন সাকারে আসলে, কেন জাহান্নামে আসলে, কি জন্য তোমরা জাহান্নামে আসলে, কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে, কোন পাপের কারণে তোমরা আজকে এই জাহান্নামের ভিতরে এসেছো? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে এই প্রশ্ন করবে,
তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। নামাজ না পড়ার কারণে, নামাজি না হওয়ার কারণে, মুসল্লিদের সাথে মসজিদে না যাওয়ার কারণে আমাদেরকে আজকে এই জাহান্নামের আগুনে আসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। তার কারণ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে কখনো মুসলমান হতে পারবে না, আর যে ব্যক্তি মুসলমান হতে পারবে না সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলেন তো, জান্নাতে মুসলমানেরা যাবে না কাফেররা যাবে? কাফের কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনো কাফের জান্নাতে যাবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু বকর, আবু সুফিয়ান এরা কি জান্নাতে যাবে? ফিরআউন, সাদ্দাত, কামাম, হারুন এরা কি যাবে? এরা জান্নাতে যাবে না। কেন যাবে না? তার কারণ তারা মুসলমান ছিল না, তারা কাফের ছিল। আপনি মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করার পরে আপনি যদি জাহান্নামে যান, তাহলে আপনার মুসলমান ঘরে জন্মগ্রহণ করার লাভ কি হলো বলেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আমি জান্নাতে যেতে না পারি, তাহলে মুসলমান হয়ে আমার লাভটাই কি হলো? মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করে লাভটাই আমার কি হলো বলেন? তাহলে হিন্দুর ঘরে জন্ম নেওয়া ভালো ছিল, খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়া ভালো হওয়া ছিল, বৌদ্ধর হওয়া ভালো ছিল, মুসলমান কেন হলাম? সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেটা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। একজন বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে নামাজ আদায় করা। আগে নামাজ পড়তে হবে। মুসলমান হতে হলে সাথে সাথে 1 নম্বর কাজ কি? মুসলমান হওয়ার সাথে সাথে 1 নম্বর কাজ হচ্ছে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, আর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলে, কি জন্য জাহান্নামে আসলে, তখন 1 নম্বরে বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। এরপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে যদি কেউ খাবার দিত, কেউ দান সদকা করত, তাতে আমরা নিষেধাজ্ঞা দিয়ে দিতাম। নিজে তো গরিবদেরকে দান করতাম না, মানুষকেও দান করতে দিতাম না, ফলে সে না খেয়ে থাকতো। আমি ভালো বিল্ডিংয়ে থাকি, আমি ভালো একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে বসবাস করি, কিন্তু আমার বাড়ির পাশে আর একটা বাড়ি রয়েছে, তার ঘরের যখন বৃষ্টি হয় তার ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু তার দিকে আমি খেয়াল করে দেখলাম না, তাকে আমি সাহায্য সহযোগিতা করলাম না। আমি 3 বেলা ভালো করে খাইতেছি, 3 বেলা ছাড়াও 4 বেলা 5 বেলা আরো বেশি খাইতেছি, কিন্তু আমি আমার বাড়ির পাশে আরেকজন রয়েছে, সে 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, 2 বেলা ঠিক মতো খাইতে পারে না। এইরকম মানুষকে আমি কখনো সহযোগিতা করিনি। এমনকি কেউ যখন সহযোগিতা করেছে, কেউ যখন তাকে সাহায্য করেছে, কেউ যখন তাকে কোনো অনুদান দিয়েছে, তখন আমি তাকে আরো নিষেধ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাহলে যেটা বলতেছিলাম প্রথমে, যে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন আসলে, 1 নম্বরে বলবে আমরা বেনামাজি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। আমাদেরকে যখন তাদেরকে বলা হবে তোমাদের আশেপাশে কি কোনো আলেম ছিল না, তোমাদের আশেপাশে কোনো কি ইমানদার লোক ছিল না, তোমার আশেপাশে কি কোনো ইমাম ছিল না, তোমাকে বলার মতো তাও তোমার নামাজের জন্য ডাকার জন্য এরকম কোনো লোক কি তোমার কাছে আসেনি? তখন বলবে হ্যাঁ আমার কাছে লোক এসেছিল, কিন্তু আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলাম। আমি আমার কথা বলি, এখানে 40 ঘর রয়েছে আমাদের মসজিদের আশেপাশে, 40 ঘরের এমন কি কেউ বলতে পারবে না যে কোনোদিন আমি তার কাছে যাইনি? এ কথা বলতে পারবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার ব্যাপারে এই 40 ঘরের একটা মানুষও বলতে পারবে না যে কোনোদিন তার কাছে নামাজের জন্য আমি যাইনি। সম্মানিত উপস্থিতি, কেন গেছি আপনার কাছে? শুধু আমার লাভ, আপনার লাভ নাই। আপনি যদি সঠিক পথে আসতে পারেন, আমি যে আপনাকে ডাক দিলাম নামাজের জন্য, আপনি যদি মসজিদে আসেন নামাজ পড়েন, তাহলে আমি আপনার সমপরিমাণ নেকি পাবো। আপনার নেকি থেকে আমাকে নেকি দেওয়া হবে না।
কিন্তু আপনি যে নামাজ পড়লেন না, আপনি বলবেন হুজুর ডাকছে, হুজুরটা লাভে ডাকছে, তা আপনি না এসে কি লাভ করলেন বলেন? আপনি তো আইলেন না, তা আপনি লাভ কি করলেন? সময়টা উপস্থিতি। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন, সেটা আপনার বিবেকটা কাজে লাগাতে হবে, আপনার জ্ঞানটা আপনাকে কাজে লাগাতে হবে। একজন স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন তো আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমি যা আমল আখলাক করছি, আমি যেভাবে চলাফেরা করছি, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আচ্ছা বলেন তো আল্লাহর নির্দেশে বিশ্বনবী বলতে পারতেন কিনা যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলতে পারতেন কিনা? আল্লাহর হুকুমে বলতে পারতেন, কিন্তু সেটা বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তুমি আগে নিজেকে জিজ্ঞাসা করো। তুমি যদি তোমার নিজেকে প্রশ্ন করো যে আমি 24 ঘন্টার ভিতরে কি করি, দৈনন্দিন জীবনে আমি কি আমল করি, কি কাজ করি, এই কাজের বিনিময়ে কি আমি জান্নাতে যাব নাকি আমাকে জাহান্নামে পড়তে হবে? যখন তুমি নিজে প্রশ্ন করবে, নিজেকে জিজ্ঞাসা করবে, তখন তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এই জন্য আপনি একটাবার চিন্তা করে দেখেন তো যে আমি দৈনন্দিন জীবনে যা কাজ করছি, যা আমল করছি, এই কাজের বিনিময়ে, এই আমলের বিনিময়ে আমি কি জান্নাতে যেতে পারবো? সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেক আলেম ওলামা বলে থাকেন যে তোমরা মরার আগে আরেকবার মরে দেখো। তাহলে আমরা মরে দেখবো কি হবে? মরা কি মরা যায়, কিন্তু এটা বোঝানোর জন্য বলা হয়েছে। এই জন্য আমাদেরকে এই কাজটা এইভাবে করতে হবে, যখন আপনি ঘুমায়া থাকবেন, আপনার মাথার নিচে রয়েছে বালিশ, শরীরের নিচে রয়েছে কাঁথা তোষক, সব কিছু রয়েছে। আর এই যে ঠান্ডা দিন চলে এসেছে, ঠান্ডার দিনে আপনার শরীরের উপরে রয়েছে কম্বল অথবা ল্যাপ। আপনি একটাবার এই বিছানায় শুয়ে চিন্তা ভাবনা করে দেখেন তো আমার যে শরীরের নিচে এই তোষক রয়েছে, বিছানা রয়েছে, চাদর রয়েছে, মাথার নিচে বালিশ রয়েছে, এই ঠান্ডার কারণে আমি কম্বল গায়ে দিয়ে পড়ে আছি এবং ল্যাপ ব্যবহার করছি ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই ল্যাপ আমার থাকবে না, এই তোষক আমার থাকবে না, এই বালিশ আমার থাকবে না, শুধু মাটির ঘরে আমাদেরকে খালি মাটির উপরে রেখে চলে আসবে। এইভাবে যদি আপনি ভালোভাবে একটাবারে চিন্তা করে দেখতে পারেন, তাহলে আপনার জ্ঞান পরিবর্তন হয়ে যাবে। আর সেই জ্ঞানটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আর কখনো আপনি বিপথে যাবেন না। এই জন্য আপনাকে দৈনন্দিন জীবনে এই চিন্তা ভাবনাগুলো করে দেখতে হবে যে আমি আসলে কি করছি, এই যে কাজ কামগুলো দৈনন্দিন জীবনে করছি, সংসারের জন্য কঠোর না কি করছি, আজকে যে আমি খাইলাম কালকে আবার কি খাবো, তার জন্য আমি কোথায় দৌড়ে চলে যাচ্ছি ইনকাম করার জন্য, কিন্তু এই হচ্ছে অস্থায়ী দুনিয়ার জন্য। কিন্তু এমন এক জায়গায় আমাদেরকে চলে যেতে হবে অনন্তকাল, যার কোনো শেষ নাই, সারা জীবন যেখানে থাকতে হবে, সেখানকার জন্য আপনি কি কামাই রোজগার করলেন? সেখানকার জন্য আপনি কিছুই করলেন না। তাহলে এই দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জন্য এত যদি কামাই করেন, এত যদি রোজগার করেন, তাহলে যেখানে সারা জীবন থাকবেন সেখানকার জন্য কত কি করতে হবে আপনাকে? সময় অবশ্যই। এই জন্য অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালাকা আশা'আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, তাদের পরে এমন এক সম্প্রদায় এসেছে, তাদের মধ্যে এমন একটা সম্প্রদায় এসেছে যারা নামাজকে নষ্ট করে দিয়েছে, আর তাদের ভিতরে যে কামনা বাসনা এসেছে সেটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, সেটাকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। তাদের মাথায় যেই কাজটা ধরেছে, যেটা মনে চেয়েছে সেটা করেছে, কিন্তু নামাজটা না পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তারা অবশ্যই জাহান্নামের তারা অবশ্যই যে বলা হচ্ছে জাহান্নামের একটা গইয়া নামক স্থানে ফেলে দেওয়া হবে। সে গইয়াটা হচ্ছে একটা উপত্যকা, সেটা হচ্ছে যেটা আগে বললাম যে গর্তর ভিতরে নর্দা মার্কেট, যে আমরা গর্ত এটাকে খারাপ বললাম, কিন্তু গর্তর পাশে আর একটা রয়েছে নর্দমা, সেটাকে আমরা আরো খারাপ বললাম। গর্তের চাইটাও কি খারাপ। তাহলে জাহান্নাম যে রয়েছে, জাহান্নামের মধ্যেও কম বেশি আছে। জাহান্নামটা খারাপ জায়গা, খারাপের ভিতরে খারাপ। সময়টা উপস্থিতি। এই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে।
এর ব্যাপারে এই যে সামনে রমজানের পরে যে কুরবানি আসবে, এই কুরবানির সময় মানুষ একবারে যুদ্ধ শুরু করে এই কুরবানি করার জন্য। কেন? যদি কুরবানি না দিতে তাহলে মানুষে কি বলবে? মানে আল্লাহর ভয় আর হলো না, মানুষে কি বলবে। সময় অবশ্যই অথচ কুরবানির কথা বাদ দিয়ে আগে নামাজের কথা বলা হয়েছে। সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমরা নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কিন্তু আমরা নামাজ পড়ি না, কুরবানি করি। আল্লাহ যেটা করেছে, আল্লাহ যেটা বলেছে সেটা উল্টা করি। সময় অবশ্যই এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। হাদিস শরীফে বলা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন যে মানুষ এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা শিরক করবে তারা কখনো মানুষ হতে পারবে না। মানুষের মধ্যেই কিন্তু শিরক করে, মানুষের মধ্যেই কিন্তু কুফর করে। আর যারা শিরক করে তারা কখনো মানুষ হতে পারে না, যারা কুফরি করে তারা কখনো মানুষ হতে পারে না। তারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে তারা হচ্ছে পশুর মতো, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। তার মানে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরকম মানুষ আছে না নাই বলেন? আল্লাহ তো বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ হবে যে উলাইকা কাল আনআম, যে জানোয়ারের মতো, বাল হুম আদাল, এমনকি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কি বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে আপনি মানুষ হবেন কি জানোয়ার হবেন, আপনি নিজে চিন্তা ভাবনা করেন। আমাদের মাথায় এই জ্ঞানটুকু ঢোকে না যে আমরা কয়দিনের দুনিয়ায় বেঁচে আছি, আমরা নামাজটা পড়ি না। আমার বাপ কবরে চলে গেছে, আমার ভাই কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, আমার দাদা কবরে চলে গেছে, আমার নানা কবরে চলে গেছে, আমার নানি কবরে চলে গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন কত অন্ধকার কবরে চলে গেছে। আমাকেও তো একদিন চলে যেতে হবে। এই চিন্তাটা একবারও হয় না। 2 দিন আগে বাপ চলে গেল কবরে, আমি মসজিদে আসি না। এই হচ্ছে আমার আপনার চরিত্র। এই চরিত্র দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার জীবনকে পরিবর্তন করতে হলে আপনাকে আগে নিজের সংশোধন হতে হবে। আপনি যদি নিজের সংশোধন না হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সময়টা অবশ্যই এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। আর যদি নামাজ আদায় না করেন তাহলে বললাম আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের একটা দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব শুধু নামাজের জন্য ডাকবেন না, আপনি একজন নামাজি, আপনি আরেকজন বেনামাজিকে ডাকবেন নামাজের জন্য। শুধু ইমামের দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনি যে মুসলমান, আপনার জন্য এটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যতগুলো মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি। তাদের 1 নাম্বার কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের জন্য মানুষকে ডাকতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তো আপনি যে নামাজের জন্য ডাকবেন এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন তো? ভালো কাজ। আল্লাহ তো বলে দিলেন যে ভালো কাজ নিজে করতে হবে, মানুষকে ভালো কাজের জন্য ডাকতে হবে। এই জন্য আমার আপনার সবার দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব যে নিজে নামাজ আদায় করবো আর একজনকে ডেকে নিয়ে আসবো। এই জন্য চেষ্টা করবেন যে আমি নিজে যেমন নামাজ পড়ছি আমি আরো 2-1জনকে ডেকে নিয়ে আসবো। এভাবে যদি করতে পারেন আপনি নিজে সাকসেসফুল হবেন, আর আপনার কথা শুনে আরো একজন যদি নামাজি হয়ে যায় সেও সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।